হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে নবদ্বীপ ধাম স্টেশন থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আর সামনে দোল পূর্ণিমা চলে এসছে, তাই অনেক বন্ধুরা যারা তোমরা বাইরে থেকে নবদ্বীপ ঘুরতে আসবে, হোটেল বা ধর্মশালার তো অভাব আছে অনেক, কিন্তু সবকিছু টাকার কাছে। এইবার তা বলে কি তোমরা আসবে না? অবশ্যই আসবে। তার জন্য আজকে খুব সুন্দর একটা একদম ধাম স্টেশনের বাইরে, যেখানে 40 থেকে 50 সেকেন্ড, মানে যেখানে 1 মিনিটে হাঁটা পথের দূরত্বে আপনাদের একটা সুন্দর হোটেল আছে, যেখানে একদম অল্প খরচে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ঠিক বলছি, থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। কত টাকায় থাকা খাওয়ার প্যাকেজ বা শুধু রুম নিলে কত, সেই সমস্ত ইনফরমেশন থাকছে আমার এই ভিডিওতে। তাই বলছি, দয়া করে কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ, একদম হোটেলের সামনে রয়েছে ওয়াইফাই, টিভি, গিজার, এসি, নন এসি সমস্ত ফ্যাসিলিটি রয়েছে হোটেল শিলা প্লাজায়। আর ফোন নাম্বারটা দেখো এখানে দেওয়াই আছে। রিসেপশন এরো চিহ্ন দেওয়া আছে, এই দিকে রয়েছে। আর এই হচ্ছে একদম ভেতরে প্রবেশ করেই এখানে হচ্ছে রিসেপশন। আর রিসেপশনটা দেখে বুঝতেই পারছো হোটেলটি একদম সদ্য ওপেন হয়েছে নবদ্বীপ ধাম স্টেশনের পাশেই। একদম ঝাঁ চকচকে এই হোটেলটিতে আজকে তোমাদের জন্য দেখাতে চলে এসেছি, একদম সামান্য টাকার বিনিময়ে, একদম নবদ্বীপ ধাম স্টেশনের পাশেই। আর এই রিসেপশনের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো, বসার জন্য খুব সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে। এখানে চেয়ার রয়েছে, এখানে জল, গরমের দিনে কোল্ড ড্রিঙ্কস জলের ব্যবস্থাও রয়েছে। এইটি বছর একদম রিসেপশনের সঙ্গেই রয়েছে। আর এখানে বজরংবলী রয়েছে, ভগবানের নাম নিয়ে শুরু করা যাক। রিসেপশন তো দেখছো, রিসেপশনের পাশেই রয়েছে একদম হোটেলটা যেমন, মানে আমাদের থাকা যে ব্যবস্থা, হোটেলটা যেমন একদম নতুন, সঙ্গে এখানে রয়েছে খাওয়ার হোটেল রায় ভোজনালয়। দেখতেই পাচ্ছ, রায় ভোজনালয়, বাঙালির ঘরোয়া খাবার। প্রথম থালি সম্পূর্ণ নিরামিষ, আমিষ সম্পূর্ণ আলাদা। আমিষের মধ্যে থাকছে এখানে টোটাল চার্ট দেওয়া আছে কি কি পাওয়া যাচ্ছে, আর ফোন নাম্বারও রয়েছে। দেখতে পাচ্ছ এখানে একদম ঘরোয়া পরিবেশে, একটু নিরিবিলিতে এখানে এসে খাওয়া দাওয়া, খুব সুন্দর একটা প্লেস। তো এখানে খাওয়া দাওয়ার কি প্যাকেজ আছে সেগুলো তো সমস্ত তথ্য দেবই। আর সঙ্গে এখানে রয়েছে একটা বেসিন, ঝাঁ চকচকে একদম সবকিছুর মতোই রয়েছে, বেসিন, হ্যান্ড ওয়াশও রয়েছে। তো চলো এবার আমরা আর একটা তোমাদের একটা নোটিশ দিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে সমস্তটা সিসিটিভি ক্যামেরা আওতায় রয়েছে। চলে আসলাম আমরা ফার্স্ট ফ্লোর। আর সব থেকে একটা মজাদার বিষয় দেখো, ফার্স্ট ফ্লোরটি শুধু একবার দেখো, সম্পূর্ণ এখানে কাঁচ দিয়ে মানে তৈরি। দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। ফল সিলিং কাজটা এই মুহূর্তে হোটেল শিলা প্লাজার 103 নম্বর রুমে প্রবেশ করছি। এই রুমটি হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। দেখতেই পাচ্ছ ঝাঁ চকচকে একটা বেড রয়েছে, যেখানে তোমরা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবে। এখানে রয়েছে আয়না, একদম যেহেতু নতুন হোটেলের রুম, সেই কারণে এখনো কাজকর্ম চলছে। এখানে বসবে টিভি, টোটাল সেট আপ হয়ে গেছে, কিন্তু কাজকর্মের জন্য এখন বন্ধ রয়েছে। এটা এসি ফ্যাসিলিটিও চালু হতে চলেছে। এইটি হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এটি হচ্ছে অফ সিজনের ভাড়া 1100 টাকা, 1000 থেকে 1100 টাকায় এই রুমটির ভাড়া। দেখতেই পাচ্ছ ঝাঁ চকচকে, ওয়েল ডেকোরেটেড, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। ওহ, কি বলবো, দারুণ দারুণ। স্টেশনের পাশে যদি পাওয়া যায় 1000 টাকায় এত সুন্দর একটা রুম। আর এই রুমে অ্যাভেলেবেল থাকবে 24 আওয়ার্সের জন্য গিজার। যদি তোমরা এতে এসি নিতে যাও এক্সট্রা 200, সিজন ভ্যারি করে। আমরা যে ওয়াশরুমটা একবার দেখে নিই। দেখতে পাচ্ছ গিজার আছে, টাওয়াল আছে, একদম ঝাঁ চকচকে ওয়াশরুম, যা যা প্রয়োজন সব কিছু রয়েছে এইখানে।
আর এখানে রয়েছে গেটে দেখতেই পাচ্ছ হ্যাঙ্গার, যেখানে আপনারা টাওয়াল জামা কাপড় ঝোলাতে পারবেন। এবার আমরা 201 নম্বর রুমটিতে প্রবেশ করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রুম। ওরে বাপ রে বাপ, দেখতেই পাচ্ছ, সত্যি সত্যি অসাধারণ অসাধারণ। এখানে আপনারা পাচ্ছেন ঝাঁ চকচকে একটা বেড, কিং সাইজের বেড, 6-7 যে মাপ থাকে সেই সাইজের বেড। এখানেও দুজনা আরামসে থাকতে পারবেন, তিনজনাও থাকতে পারবেন। রয়েছে দুটো বালিশ, রয়েছে ব্ল্যাঙ্কেট। আর এ হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে আপনি একদম ঝাঁ চকচকে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। ওয়েস্টার্ন ল্যাট্রিন, বালতি, শাওয়ার, বেসিন, আয়না, দেখতেই পাচ্ছি গিজার, একদম গুড, ওয়েল ডেকোরেটেড। আর এই রুমটির ভাড়া মাত্র 700 টাকা অফ সিজনে। এটি এসি নিতে গেলে 200 এক্সট্রা পে করতে হবে। তাই আসুন শিলা প্লাজায়। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আরেকটা ক্যাটাগরি রুমে। 201 নম্বর রুম থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি এখানে একটা স্পেশাল যেটি রয়েছে, যারা ফ্যামিলি নিয়ে আসতে চায়, অর্থাৎ 5-7 জন একসঙ্গে আসতে চায়, তাদের জন্য আমি এখন চলে এসেছি একদম 203 নাম্বার পার করে 205-এর সামনে, যেটি 204 নাম্বার রুম। এই হচ্ছে আজকের রুম 204 নাম্বার। ওয়াও, কি বলবো তোমাদের, শুধু দেখো এত সুন্দর ঝাঁ চকচকে দুখানা বেড রয়েছে, যেখানে 3-3-6 আরামসে থাকতে পারবে। গুড নাইটের ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে। প্রত্যেকটি রুম একদম ফ্রেশ কন্ডিশন, গুড কোয়ালিটি রুম, স্টার ক্যাটাগরি রুম। আর এখানে রয়েছে শীতকালের জন্য, উইন্টার সিজন চলছে, নবদ্বীপে আসন্ন দোল উৎসব উপলক্ষে অসাধারণ এই রুমগুলোতে আপনারা এসে থাকতে পারেন। ব্ল্যাঙ্কেট রয়েছে, 3টি বালিশ রয়েছে। আর এইখানে দেখুন একবার, এই হচ্ছে টিভি, দেখতেই পাচ্ছেন। আর এখানেও রয়েছে একটা খুব সুন্দর ওয়াশরুম, ভালো বড় ওয়াশরুম। এই ওয়াশরুমটি ঝাঁ চকচকে দেখতেই পাচ্ছ। এখানে টাওয়াল রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে ট্যাব, বেসিন, সুন্দর একটি আয়না, 24 ঘন্টা গিজার, শাওয়ার। আমরা এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর আমি এই মুহূর্তে রয়েছি শিলা প্লাজার ডিলাক্স রুমে। হ্যাঁ, এই ডিলাক্স রুমে এত সুন্দর একটা ক্যাটাগরি রুম, যেখানে বসে বললাম। আর এই রুমটিতে রুম রেট মাত্র 1400 টাকা। হ্যাঁ ঠিক, একদম 1400 টাকায় এত সুন্দর একটা ঝাঁ চকচকে রুম দিয়ে আপনারা স্টেশন সংলগ্ন শিলা প্লাজায় পেয়ে যাবেন। সঙ্গে সমস্ত ফিচার্স পাচ্ছেন, আপকামিং লিফটের ব্যবস্থা হতে চলেছে। তো চলো এবার আমরা বেরিয়ে যাব, সায়নদার মুখ থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেব তোমাদের জন্য। আর এবার এই রুমটির যে জানালাটা রয়েছে, উইন্ডো ভিউ, সেই উইন্ডো ভিউটা একবার দেখো। প্রত্যেকটি রুমে রয়েছে উইন্ডো ভিউ। নবদ্বীপে এই সর্বপ্রথম, যেটা আদার্স কোনো হোটেলে নেই, অনলি স্টার ক্যাটাগরি হোটেলে থাকে, লাউঞ্জ এরিয়া। তো সর্বপ্রথম নবদ্বীপে আমরা এই ফেসিলিটিসটা আনতে চলেছি, লাউঞ্জ এরিয়া। কারণ আমার এই হোটেলটা একদম নবদ্বীপ ধাম স্টেশনের অপোজিটেই, কয়েক সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স। তো আমি নিজে এটা অবজার্ভ করেছি লাস্ট আমার 1 মাসের এক্সপিরিয়েন্সের এই হোটেলটা চালু করার পরে, যে মার্কেটটা আমি দেখলাম। কিছু মিড নাইট ট্রেন রয়েছে, এক্সপ্রেস ট্রেন, দূরপাল্লার ট্রেন, নর্থ বেঙ্গলের ট্রেন। প্যাসেঞ্জাররা বা গেস্টরা এসে তারা আনকমফোর্টেবল ফিল করে রাত্রিবেলায় অন্য কোনো হোটেলে যাওয়া, রুম খোঁজা, টোটো ভাড়া, তো এই সবগুলো একটা কনসার্নের বিষয় হয়ে যায়। কিংবা যাদের রুমে বুকিং রয়েছে, বুকিং এর আমাদের চেক ইন টাইম হচ্ছে 11:30, কিন্তু সেই সময় রুমটা অ্যাভেলেবেল না হলে, মানে তার আগে গেস্ট পৌঁছে গেছে, তো ওই টাইমটা কোথায় স্পেন্ড করবে? রাত্রে 1টা বা 1:30টায় যখন ট্রেন থেকে নামছে, যেমন তিস্তা তোরসা আছে, কামরূপ এক্সপ্রেস, তো তারপরে যে সকাল 11:30 অব্দি পুরো সারাটা রাত, সেই টাইমটা বাইরে বা স্টেশনে স্পেন্ড করতে হবে না। পরের দিন রুম বুকিং আছে, ওই রাত্রিটুকুনি এই যে স্পেসটা রয়েছে আপকামিং 1 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে। এটা লাউঞ্জ এরিয়া, এখানে সোফা সেট থাকছে, সাথে টি টেবিল, অ্যান্ড গেস্ট চাইলে এখান থেকে স্ন্যাক্স বা কফি এই জিনিসগুলো অর্ডার করে
রাত্রিটা সেফলি এখানে নিরাপদে থাকতে পারে। প্লাস সিসিটিভি ক্যামেরা রয়েছে 24 আওয়ার্স, এমনকি কমন ওয়াশরুম রয়েছে যেটা কোনো চার্জেবল নয়, লাউঞ্জ এরিয়ার সাথে সেটা ফ্রি অফ কস্টে অ্যাক্সেসেবল। তো এটা নবদ্বীপের সর্বপ্রথম আমার এই হোটেল থেকে আমি প্রোভাইড করতে চলেছি, যেটা লাউঞ্জ অ্যাক্সেস অন্য কোনো হোটেলে নেই, আর এটা টোটালি ফ্রি অফ কস্ট যদি আপনার এখানে বুকিং থেকে থাকে। চলুন এবার সায়নদার মুখ থেকে টোটাল রুমের যে ডিটেলস রয়েছে, কত টাকা কি রুম রেট রয়েছে, কি কি অ্যাভেলেবেল রয়েছে, পার্কিং এর ব্যবস্থা কি রয়েছে, সেগুলো সায়নদার মুখ থেকে একবার জেনে নিই। তো চলো দেখে নিই। আর এই মুহূর্তে রিসেপশনের সামনে চলে এসেছি, আর আমাদের সামনে এখন বসেও আছে রিসেপশনের সায়নদা। সায়নদার মুখ থেকে সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। হাতে একটু সময় থাকলে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। যারা নবদ্বীপে আসতে যায় তাদের খুব উপকারে লাগবে, কারণ খুব অল্প টাকায় স্টেশনের পাশে এত সুন্দর একটা রুম। তো চলো আমরা এখন দাদার সঙ্গে কথা বলি। নমস্কার, আমি হোটেল শিলা প্লাজা থেকে বলছি। আমার নাম সায়ন, আমি হোটেলের ওনার। হোটেল একদমই নিউ স্টার্ট আপ হয়েছে, জাস্ট 2 মান্থ, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। বাট টিল দ্য ডেট 2 মাস অব্দি হোটেল রান করে যে আমি এক্সপিরিয়েন্স বা গেস্ট নিডস বুঝলাম, সেটার উপরেই আমি কিছু আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাইছি। অ্যান্ড বাকি ইন্টারভিউ দাদা যারা রয়েছেন তারা কিছু কোশ্চেন করলে আমি সেটার অ্যান্সার দিচ্ছি। আপাতত হোটেল স্টার্ট হয়েছে, টোটাল রুম ক্যাপাসিটি এখন রয়েছে 9টা রুম রয়েছে। তার মধ্যে আমার এখানে 4টে ক্যাটাগরি রুম রয়েছে। একটা ফ্যামিলি রুম হচ্ছে, তারপরে রয়েছে ডিলাক্স, তার নিচে রয়েছে স্ট্যান্ডার্ড রুম, তার নিচে রয়েছে ইকোনমি রুম। ইকোনমি রুম সব থেকে বাজেট ফ্রেন্ডলি রুম। যেটা ইকোনমি রুম হচ্ছে সেটাতে ডবল অকুপেন্সির জন্য 2জন মানুষের জন্য ওটা বেস্ট অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি। আর যেটা স্ট্যান্ডার্ড রুম বললাম সেটা 3জনের জন্য, অ্যাডিশনাল পার্সনের জন্য এক্সট্রা আমরা চার্জ করি। তার পরিবর্তে এক্সট্রা ম্যাট্রেস, ব্ল্যাঙ্কেট, পিলো, বেডশিট সবকিছুই যাবে, সেটা অ্যাডিশনাল চার্জে। বাট ওটা 3জনের জন্য, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। তারপরে ডিলাক্স রুম, যে রুমটা এখন আপাতত এই হোটেলে সব থেকে টপ ক্যাটাগরিতে রয়েছে। আর তারপরে রয়েছে ফ্যামিলি রুম, যেটা আপ টু 6 পার্সনের জন্য অ্যাকোমোডেট করা যেতে পারে। হোটেল স্টার্টিং প্রাইস রয়েছে রুম রেন্ট 700 থেকে, যেটা ইকোনমি রুমে ফার্স্টেই বলে দিলাম। এসি নিলে সেটা চার্জেস অ্যাডিশনাল 200, বাট 700 টাকা, যেটা হচ্ছে একদম বেস্ট ফেয়ার। এইবার হোটেলের প্রাইস কখনোই ফিক্স থাকে না, ডাইনামিক প্রাইস, উইকেন্ড কিংবা কোনো ফেস্টিভ্যালের সময় আপ ডাউন করতে পারে, কিন্তু তা বলে এমন না যে ডবল হয়ে যাবে। রিজনেবল একটা সার্কেলের মধ্যে বা বাজেটের মধ্যে প্রাইসটা থাকবে। হোটেল থেকে স্টেশন, আমি যদি একদম হোটেলের গেট থেকে প্ল্যাটফর্ম অব্দি বলি, 10 থেকে 15 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স। অ্যান্ড সেকেন্ড অফ অল, নবদ্বীপে ফার্স্ট টাইম আমার হোটেলটা যেহেতু 2 মাস স্টার্টিং হয়েছে, আগামী দিনে রিসেপশন কাউন্টারটা 24/7 আমি ওপেন রাখতে চলেছি। সেক্ষেত্রে দূরপাল্লা যে ট্রেনগুলো কিংবা নর্থ বেঙ্গলের যে ট্রেনগুলো, যে গেস্টরা আসছেন যাদের বুকিং রয়েছে অলরেডি, তাদেরকে এসে কোথাও নক করতে হবে না। রিসেপশন ওপেন থাকছে, রিসেপশনিস্ট থাকছে, ডিরেক্ট বুকিং ভাউচার দেখালেই চেক ইন সেই সময়তেই পসিবল। সেটা রাত্রি 1:30 হোক, 2টো হোক বা 3টে হোক, কোনো সমস্যার ব্যাপার নেই। চেক আউট টাইম রয়েছে আমাদের সকাল 10টায়, আর চেক ইন টাইম রয়েছে আমাদের সকাল 11টা 30 মিনিটে। যতক্ষণের জন্য রুমটা বুক করেছেন ততক্ষণ এসি, গিজার, টিভি, প্রত্যেকটা রুমে স্মার্ট টিভি রয়েছে, সাথে কেবল চ্যানেলের ব্যবস্থা রয়েছে যেটা কমফোর্টেবল। ফ্রি ওয়াইফাই রয়েছে, ফ্রি পার্কিংও রয়েছে। 4 হুইলার নিয়ে আসলে পার্কিং এর কোনো সমস্যা নেই, নিজস্ব আমাদের প্রাইভেট পার্কিং, এমনকি সিকিউরিটিও থাকছে, প্লাস ওটা সবসময় লক থাকে। ডেফিনেটলি হোটেলে ফুডিংও রয়েছে। আমাদের লাস্ট অর্ডার টেকিং টাইম হচ্ছে রাত্রি 10টা, আর আমরা ফুড রুম সার্ভিসই প্রোভাইড করে দিচ্ছি টিল 11 PM, রাত্রি 11টা অব্দি। আর অনলাইন বুকিং এর জন্য মেক মাই ট্রিপ, গোআইবিবো, আগোডা, এয়ারবিএনবি, এই সমস্ত লিডিং ট্রাভেল এজেন্সিস যেগুলো রয়েছে, অনলাইন বুকিং পার্টনার ওয়েবসাইট, সবগুলোতে আমাদের হোটেল লিস্টেড রয়েছে। তো সেখান থেকেও ডিরেক্ট বুক করতে পারেন। আর আপনারা যদি মনে করেন হোটেলের রিসেপশনে কল করে বুক করবেন, সেটাও আপনারা করতে পারেন। হোটেলের রিসেপশনের নাম্বার 8918511577। আপনি যদি ডিরেক্ট বুকিং করেন সেক্ষেত্রে প্রাইসটা আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করব। যখন আপনি অনলাইন বুকিং করছেন সেখানে জিএসটিটা ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে, ট্যাক্স ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে। ডিরেক্ট বুকিং এ যদি আপনার জিএসটি ইনভয়েসের প্রয়োজন না হয়, প্রাইসটা অনেকটা সেভ হয়ে যাচ্ছে। আপনার রুমের ট্যারিফটা অনেকটাই ডিফারেন্স সেখানে বোঝা যাবে। কাপল ডেফিনেটলি অ্যালাউ রয়েছে যদি ভ্যালিড রিজন হয়, আর ভ্যালিড আইডি প্রুফটা মাস্ট। আর এজ হতে হবে মিনিমাম 21 ইয়ার্স ওল্ড। লোকাল আইডি আমরা অ্যাকসেপ্ট করি না, প্যান কার্ড ছাড়া যে কোনো আইডি প্রুফ অ্যাকসেপ্টেবল। আপনারা কি বিশ্বস্ত টোটোওয়ালা দিয়ে আপনাদের গেস্টকে নবদ্বীপ দর্শনে পাঠাতে পারেন? এটা হচ্ছে টোটালি গেস্টের উপর। গেস্ট যদি আমাদের উপরে ট্রাস্ট করতে পারে, আমরা সেটা অবভিয়াসলি গেস্টকে গাইড করে দেওয়াটা আমার দায়িত্ব। যতক্ষণ গেস্ট আমার হোটেলে রয়েছে, গেস্ট যদি আমাকে ট্রাস্ট করে, ডেফিনেটলি তাদের গাইড করে দেওয়া আমার দায়িত্ব। নির্ভরশীল টোটো আপনাদের কাছে শিওর, সেটা রয়েছে। তারপরেও যদি গেস্টের কোনো কোয়ারি থাকে যে এখান থেকে দাদা এতটা যেতে কি ভাড়া হতে পারে, বা আমি নবদ্বীপটা ঘুরবো কি ভাড়া হতে পারে, হতেই পারে সেই গেস্ট আমার রেফারেলে কোনো টোটোতে হয়তো পছন্দ করছেন না, ডাউট থাকছে, কিংবা হয়তো আমার রেফারেলে টোটো অ্যাভেলেবেল নেই সেই মুহূর্তে, তো সেই জায়গায় পুরো জিনিসটা আমরা গাইড করে দেবো। ইভেন নবদ্বীপে কি কি ঘোরার পয়েন্ট রয়েছে সেটা যখনই, এটা সব গেস্টের জন্য, গেস্ট যখনই জিজ্ঞাসা করে আমাদের ডকুমেন্টেড রয়েছে, ওটা আমরা প্রিন্ট আউট করে দিয়ে দিই যে স্যার বা ম্যাম এই জিনিসগুলো আপনাদের টোটাল কভার হবে, আপনি যে কোনো টোটো করুন, এই জিনিসগুলো আপনি ক্রস চেক করে নেবেন, এই সব কটা মন্দির বা টুরিস্ট স্পট যেগুলো, এগুলো কভার করাচ্ছে কিনা, তবেই গিয়ে আপনি এই অ্যামাউন্টটা পে করুন। তো এটা হচ্ছে আমাদের মেইন মোটিভ। চ্যানেলের নাম একবার অবভিয়াসলি বললেই যথেষ্ট। বাকি ডিসকাউন্টের যে ব্যাপার, আমি থাকি কি আমার রিসেপশনিস্ট যেই অ্যাভেলেবেল থাকবে, ডিসকাউন্ট 100%। যেই ট্যারিফগুলো বলা হলো এর উপরে অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকছে। অডিয়েন্সদের সুবিধাতে
তোমার পার্সোনাল নাম্বারটা আর তোমার রিসেপশন নাম্বারটা আরেকবার। শিওর, যেটা রিসেপশনের নাম্বার সেটা হচ্ছে 8918511157, আর যেটা আমার নাম্বার ডিরেক্ট, ওটাতেও আপনি কল করে রুম বুকিং করতে পারেন 8910346452। ফুডিং সিস্টেমটা আপাতত ইনিশিয়াল স্টেজ, যেহেতু শুরুতে বললাম 2 মাস হয়েছে এটা রান হচ্ছে, আপাতত আলাকার্টের সিস্টেমে রয়েছে। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই রয়েছে, ইভিনিং এ স্ন্যাক্স সবকিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে আলাকার্টে, আর থালি সিস্টেম রয়েছে। খুব শীঘ্রই আমরা হোলির মধ্যে থেকে প্যাকেজ সিস্টেমে রুম ট্যারিফ গুলো ছাড়তে শুরু করবো। সমস্ত দর্শকবৃন্দ আসবে, তাদের উপলক্ষে কি বলতে চাইছো? তাদের উপলক্ষে বলতে চাইবো, নবদ্বীপ ধামে আসুন, ঘোরার জায়গা, এখানে একটা আলাদা ভাইস পাবেন। ইসকন টেম্পল তো সবাই জানে, নাম করা। নবদ্বীপে হোটেলের প্রথম কথা, আমি হোটেল ওনার হয়ে বলছি, অভাব একদমই নেই, কিন্তু হোটেলে সার্ভিস কোয়ালিটির এইগুলোর অভাব আছে, যেই জিনিসটাকে টোটালি আলাদাভাবে করে আমার এই হোটেলটাকে আমি আগামী দিনে রান করতে চাইছি। কারণ টোটালি আমার গেস্টের উপর ডিপেন্ড করছে, আমি আপনাদের সার্ভিস ভালো দেবো তবে আমার বিজনেস চলবে। আর এইটুকু কমিটমেন্ট আমরা দিতে পারি, কমপ্লেনের কোনো জায়গা থাকবে না। হাইজিন, ক্লিনিনেস আর রুম সার্ভিস এগুলো মেজর পয়েন্ট, হাউসকিপিং এগুলো টোটালি আমাদের কমিটমেন্ট। আপাতত যেটা আমি একটু আগে বললাম, আপাতত ইনিশিয়াল স্টেজে খাবারের মেনুর মধ্যে আমরা আলাকার্টে সার্ভ করছি, আর হচ্ছে বাঙালি থালি। বাঙালি থালির মধ্যে যেমন নিরামিষটা তো পেয়ে যাচ্ছেন, যেটা টোটালি আলাদাভাবে রান্না করা হয়, এমন না যে আমিষ জিনিসপত্র দিয়ে বা বাসনের নিরামিষ রান্না হচ্ছে কিংবা আমিষ কিচেনের মধ্যে নিরামিষ রান্না হচ্ছে, সেটা একদমই নয়। আমিষটা টোটালি আলাদাভাবে রান্না হয়, তাতে রাইস ইউজ হচ্ছে বাসমতি রাইস, ঘি, ভেজ অফ দ্য ডে থাকছে, সাথে ভাজা থাকছে, ডাল থাকছে, আর একটা যে কোনো সবজি বা ঝোল সেটাও থাকছে, সাথে চাটনি আর পাঁপড় লাস্টে। সেটার হচ্ছে যেটা থালির চার্জ, যেটা নিরামিষ থালি বললাম 75 রুপিস, 75 টাকা। আর তার সাথে যেটা আলাদা আমি বললাম, মাছ রয়েছে, মাছের মধ্যে 3-4টা অপশন রয়েছে, কাতলা, রুই, পাবদা, চিংড়ি, আর সিজনাল হচ্ছে ইলিশ মাছটা, আর সাথে চিকেন আর মাটন থাকছে। আর এইগুলোর বাইরেও বাঙালি খাবার ছাড়াও চাইনিজ আইটেমটা অ্যাভেলেবেল রয়েছে। আর একটা জিনিস আমি বলতে চাইবো, অনেকের একটা কনসেপ্ট থাকে যে মায়াপুরে টোকেন কেটে প্রসাদ খাওয়ার যে ব্যাপারটা, তো নবদ্বীপের যেটা নিমায়ের জন্মস্থান, যে গোবিন্দবাড়ি যেটাকে আমরা বলি, যেটা অথেন্টিক প্রসাদ আর কি, সেটা আগের দিন টিকিট করতে হয়, তারপরে সেটা নেক্সট দিন সে প্রসাদটা পাওয়া যায়। কোনো গেস্টের যদি বুকিং থাকে, কোনো কোয়ারি থাকে, আপনারা বুকিং এর সময় মেনশন করে দেবেন যে আমার প্রসাদের প্রয়োজন রয়েছে, সেটা টিকিট করা থেকে শুরু করে রুম অব্দি আপনারা পৌঁছে দেওয়া, ওটা আমাদের হোটেলের রেসপন্সিবিলিটি। আপনি হয়তো পরের দিন সকালে আসছেন 10টার সময়, কিন্তু সেটা আগের দিন টিকিট করতে হয়, সেটা আমাদের হোটেলের স্টাফ গিয়ে হোক বা যে কোনো ভাবে আমরা আপনার জন্য টিকিটটা করে রাখবো, যাতে পরের দিন প্রসাদটা আপনার হোটেলে বসে পেয়ে গেলেন। প্রসাদের জন্য কোথাও লাইন দিতে হবে না টিকিট করার জন্য, বা কোনো হ্যাম্পার ভোগ করতে হবে না। তো গাইজ, ফাইনালি হোটেল সিল্লা প্লাজার এত সুন্দর অ্যাম্বিয়েন্সে একটা খুব সস্তায় রুম প্লাস থাকা খাওয়া, নবদ্বীপ ভ্রমণ করা প্লাস মন্দিরের প্রসাদ পাওয়ার একটা সুব্যবস্থা করেছে হোটেল সিল্লা প্লাজা। যদি তোমাদের ভালো লাগে কন্ট্যাক্ট তো করবেই, ডিসপ্লেতে নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনেও আছে, ফোন করে যোগাযোগ করে আসবে, কন্ট্যাক্ট করে আসবে। আর ভালো লাগলে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনেক মোটিভেট করে, অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভ্রমণের গল্পে, নতুন আর একটা গেস্ট নিতে। ততক্ষণ সবাই সাবধান থাকবে। বাই বন্ধুরা, গুড নাইট।